কিয়ামতের দিন মানুষের সম্পদ, মানুষের সন্তান, মানুষের কোনো উপকারে আসবে না। সেই দিন শুধু মানুষের দেখা হবে আমল। যার আমল ভালো হবে তার ফয়সালা ভালো হবে, যার আমল খারাপ হবে তার জন্য খারাপ আমলের কারণে খারাপ, তার জন্য শাস্তির ব্যবস্থা করা রয়েছে। আল কোরআনুল কারিমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 10 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। নিশ্চয় যারা অবিশ্বাস করেছেন তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি আল্লাহর নিকট কোনো বিষয়ে ফলপ্রদ হবে না এবং তারা জাহান্নামের ইন্ধন হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা ও আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুস্পষ্ট ভাষায় বয়ান করেছেন যে মানুষের কোনো উপকারে আসবে না সম্পদ, মানুষের কোনো উপকারে আসবে না সন্তান, সেই দিন শুধু লাগবে আমল। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অস্বীকার করেকারী, যারা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্যকারী, তার কিতাবের যারা বিরোধী, যারা কোরআনের বিরোধিতা করেছে এবং তার ওহীর অবাধ্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ইন্ধন করবেন এবং জাহান্নামের লাকড়ি বানাবেন। ওই লাকড়ি দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে। সেই দিন তারা যেন মনে না করে তাদের ধন সম্পদ, তাদের সন্তান সন্ততি তাদের কোনো উপকারে আসবে।